মর্যাদা আর ঐতিহ্যের লড়াইয়ে আবারও জিতেছে আবাহনী। 2-1 গোলে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে। উপচে পড়া গোপালগঞ্জ স্টেডিয়ামে হাজার দশেক দর্শক সাক্ষী হয়েছেন আকাশী নীলদের বিজয় গাথার। গোপালগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্টার, ক্যামেরায় ছিলেন মারুফ চুন্নু। সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ এম এ আজিজ, রফিকুদ্দিন ভুঁইয়া কিংবা সিলেট জেলা স্টেডিয়ামেও যা হয়নি তাই হলো গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান ম্যাচে পরিপূর্ণ গ্যালারি। কারো হাতে ভুভুজেলা, কারো বাঁশি, কেউ বা আবার সঙ্গী করে এনেছেন প্ল্যাকার্ড। অল্প সময়ে উপচে পড়তে শুরু করলো গ্যালারি। আবাহনী প্রতিষ্ঠাতা জন্মভূমিতে সমর্থনের আধিক্যে জ্বলে উঠলেন সানডে চিজোবা, লিটাকরা। মোহামেডান গোলবারে একের পর এক আক্রমণে জেগে উঠল পুরো স্টেডিয়াম। প্রথমার্ধে সফল না হলেও দ্বিতীয়ার্ধে বদলে গেল আকাশী নীলরা। জুয়েলকে বিপদ সীমানায় মোহামেডান গোলকিপার নেহাল অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন লিটাক। এই ইংলিশ স্ট্রাইকারের শট জালে জড়াতেই আলোড়ন উঠল শেখ মনি স্টেডিয়াম থেকে পুরো গোপালগঞ্জ শহরে। খেলা শেষের মিনিট 10 আগে আরও এগিয়ে গেল আবাহনী। গোলদাতার তালিকায় শীর্ষে নিজের অবস্থান আরো শক্ত করেন আবাহনীর সানডে চিজোবা। 19 গোল এই নাইজেরিয়ান ফরওয়ার্ডের। দলের শক্তি আর ফর্মের বিচারে এটাই মোহামেডান। প্রতিপক্ষে আবাহনীকে পেয়েও জ্বলে উঠতে পারেনি সাদা কালোরা। ইনজুরি টাইমে ক্যামেরুনিয়ান ডিফেন্ডার ল্যান্ড্রি মোহামেডানের হয়ে 1 গোল শোধ দেন। বড় দু দলের লড়াইটা অসম হলেও ফুটবলের টানে স্টেডিয়ামে আসা দর্শকদের ঢল নিশ্চয়ই নতুন প্রাণ শক্তি দেশের ফুটবল আর ফুটবল সংশ্লিষ্টদের জন্য। বঙ্গবন্ধু শেখ কামালের জন্মস্থান থেকে ঐতিহ্য লড়াই জিতেই প্রিমিয়ার লিগের অষ্টাদশ রাউন্ড শেষ করলো আবাহনী। সাথে আছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান। অন্যদিকে শিরোপার ধারে কাছে যেতে না পারার যে আক্ষেপ আজ ঘনাতে চেয়েছিল মোহামেডান, পারল না সেটাও। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ।